হরে কৃষ্ণ। জগন্নাথ মন্দিরে এত সুন্দর বিয়ের মতো প্যান্ডেল, কি ফেস্টিভ্যাল আছে মন্দিরে যার জন্য এত সুন্দর প্যান্ডেল করা হয়েছে? এমনটাই ভাবছো নিশ্চয়ই। আজ মন্দিরের ভেতর থেকে শুরু করে বাইরের গেট পর্যন্ত সবটাই এমন সুন্দর ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, কারণ এখানে রয়েছে আজকে একটি বৈদিক বিবাহ অনুষ্ঠান। আর জগন্নাথ মন্দিরে বিবাহ হলে কেমন করে ডেকোরেশন করানো হয় চলো তোমাদের দেখাই। এই যে এই প্যান্ডেলটা দেখছো, এখানে স্ন্যাক্স এর জন্য প্যান্ডেল করা হয়েছে, মানে যত রকম স্ন্যাক্স এর স্টল বসবে সমস্তগুলো এখানেই বসবে। আর সাথে রাত্রে ডিনারের জন্য আলাদাভাবে প্যান্ডেল করা হয়েছে, সেটাও তোমাদের দেখাবো। তার আগে বলে দিই, তোমরাও যদি কখনো চাও এভাবে জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ দেবের সামনে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করতে, তাহলে তোমরা জগন্নাথ মন্দিরে বুক অবশ্যই করতে পারবে। তবে সেটা কিন্তু শুধুমাত্র ভক্ত ফ্যামিলির জন্য। আর সীমন্তিনী মাতার মন্দিরের পাশে যে আমবাগানটি রয়েছে, আর সেখানেই করা হয়েছে রাত্রে ডিনারের জন্য প্যান্ডেল। আর হ্যাঁ, এই বিয়েতে কিন্তু আমি ইনভাইটেড ছিলামই না। আসলে আজকে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছিলাম, আর এসে দেখছি এখানে একটি বৈদিক বিবাহ সম্পন্ন করা হচ্ছে। তাই বাড়ি ফেরার পথে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মায়াপুরে ভক্তদের বিবাহ কেমন করে করা হয়। এখন যদিও আমি বাড়ি চলে যাচ্ছি, তবে নেক্সট টাইম যদি কখনো জগন্নাথ মন্দিরে কারোর বিয়েতে আসি, তবে বিয়ের অনুষ্ঠানগুলো দর্শন করাবো।